আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? এই তো আমি নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সঙ্গে কথা বলার জন্য। আসলে এটা একটা অভ্যাসে পরিণত হয়ে গেছে, আর বড় ভিডিও আপলোড না করলে আসলে যতদিন বড় ভিডিও আপলোড করেছিলাম না তত দিন ভিডিওতে রিচ ভালো ছিল না। এই যে সকালের নাস্তায় গতকালকে সেই ডাউলটা ছিল, চা, একটা ডিম পোস্ট করে দিয়েছিলাম, রুটি দিয়েছিলাম, ছেঁকে দিয়েছিলাম আর কি, যে রুটিটা হাফ চাকা করে দিয়েছিলাম। তারপর ছেলেটা নামাজে চলে গেল। আজকে ছেলে পাঞ্জাবির নিচে স্যান্ডো গেঞ্জিও পরে নাই, এর জন্য এত পাতলা পাঞ্জাবি, ওর পুরো মানে বডিটাই বোঝা যাইতেছে। ছেলেটা নামাজে বেরিয়ে গেল, নামাজের টাইম হয়েছে। তারপর আমি রান্না বান্না করতে চলে আসলাম। সরি, আমি আগে থেকে রান্নাটা শুরু করেছিলাম, কিন্তু ওকে রেডি করাই দেওয়ার জন্য আমি সব কিছু কেটে ধুয়ে গুছিয়ে রাখছিলাম। ও যাওয়ার পরে আমি রান্নাটা শুরু করছি। আর ও একটু আগেই বেরিয়ে গিয়েছিল, একটার সময় আজকে বাসা থেকে বেরিয়ে গিয়েছে। আমি এখানে একটু বড় চিংড়ি দিয়ে কাঁচকলা রান্না করে নেব। ওর কাছে আমি জিজ্ঞাসা করছি যে বাবা আজকে কি একটু মাংস রান্না করব? সে বলে যে না, মাংস রান্না করতে হবে না, আব্বু আসবে বিকালে। আমি বলছি না, তাহলে মাংস রান্না করতে হবে না। আমি বললাম শুক্রবার একটু মাংস রান্না করে দেখাও। কয় না, করতে হবে না, থাক, তুমি অন্য যে সবজি আছে সেগুলো রান্না করো। আর আমি যে সবজি বাজারগুলো করেছিলাম, আজকে এই দুটো সবজির মাধ্যমে সবজি খাওয়া সমাপ্ত হলো আর কি। আগামীকাল আবার ইনশাল্লাহ বাজারে যাওয়া লাগবে, কারণ অনেকটাই বাজার শেষ হয়ে গিয়েছে। আলু নাই, কাঁচামরিচ আনতে হবে, আর কিছু সবজি টবজি আনতে হবে আর কি। এই যে আমি কাঁচকলাটা দিয়ে জলের পানি দিয়ে এখন আমি ফুটিয়ে নিচ্ছি। নামানোর আগে আমি একটু জিরা গুঁড়া দিয়ে দেব। যাই হোক, আমার প্রচুর পরিমাণে ভিউ আসতেছে, এটা দেখে আমার অনেক ভালো লাগতেছে। বিকাল থেকে এই পর্যন্ত প্রায় 2000+ ভিউ এসেছে। যাই হোক, কষ্ট করলে কষ্টের ফল পাওয়া যাবে, এটাই তো স্বাভাবিক। তরকারি কালারটা অনেক সুন্দর হয়েছে। আর এখানে চলে আসলাম একটু পেঁপে ভাজি করবে, একটু লবণ আর সামান্য একটু হলুদের গুঁড়া, কাঁচামরিচ দিয়ে, পেঁয়াজ দিয়ে, সামান্য একটু পেঁয়াজ দিয়েছি। দিয়ে এখানে আমি পেঁপেটা যেহেতু একটু শক্ত তরকারি, এর জন্য এটাকে আমি প্রথমে এখানে সিদ্ধ করে নেব, সিদ্ধ করে নিব। তারপর এখানে রসুন কুচি, পেঁয়াজ কুচি আর একটু জিরা দিয়েছি, দিয়ে আর কিছু চিংড়ি মাছ দিয়ে আমি এখানে তেলের উপরে ইন্ডাকশনে ভেজে নিচ্ছি। আর পেঁপেটা সিদ্ধ করার জন্য আমি গ্যাসে বসিয়েছি, আর পাশে ইন্ডাকশনে আমি একটু এটাকে ভেজে নিচ্ছি। আমি পেঁপের পানিটা টেনে আসা পর্যন্ত অপেক্ষা করবে। এখনও নিচে অল্প অল্প পানি আছে, সমস্যা নাই। আর একটু পানি টেনে আসলে তারপর আমি যে বাগারটা দিব, এই বাগারটা এই যে সুন্দরভাবে লাল হয়ে এসেছে দেখেন। এবার আমি বাগারটা আমি পেঁপের উপরে দিয়ে দেব। দিয়ে দেওয়ার পরে 10 মিনিটের জন্য চুলার আঁচ কমিয়ে আমি ঢাকা দিয়ে রাখার পর আমি গোসলে চলে গিয়েছিলাম আর কি। আমি এসে দেখি পেঁপেটা অনেক সফট হয়ে গিয়েছে এবং অনেক মজা হয়েছে। এভাবে পেঁপেটা ভাজি করলে অনেক বেশি মজা হয়, ঝোলও অনেক বেশি মজা হয়, কিন্তু এভাবে ভাজি করলেও আসলে খেতে খারাপ হয় না। যাই হোক, এই যে আমার পেঁপে ভাজি রেডি হয়ে গেল। দুপুরের মেনুতে আজকে ছিল পেঁপে ভাজি, কাঁচকলা চিংড়ি, পেঁপেটাও চিংড়ি মাছ দিয়ে ভাজি করা। আর গতকালকে যে মাছ রান্না করেছিলাম পাঙ্গাস মাছ, সেটার এক পিস মাছ রয়ে গিয়েছিল, সেটা আমি ছেলেকে খাইয়ে দিয়েছি। এই আর কি, এটাই আমার আজকে দুপুরে খাবার। আর বেডশিটে একটা দাগ দেখতে পাচ্ছেন, ওটা হচ্ছে কলার দাগ আর কি। আমি একদিন বাজার থেকে একটু অর্ধ কাঁচা ওই যে কাঁচা কলাগুলো, সরি কাঁচা কলা বলতেছি, পাকা যে কলাগুলো কিনে আনছিলাম, এনে আমি বেডের উপরে রাখছিলাম। পরে আমি খেয়াল করি নাই, আসলে কলাটা একটু কাঁচা কাঁচা ছিল, তো 4-5 দিন ধরে ছেলে ঘরে রেখে খেয়েছে, তাহলে কতটা কাঁচা ছিল আমি ফ্রিজেও রাখি নাই বুঝেন। এর জন্য কলার থেকে কিছু কষ বেরিয়েছিল। সেই দাগটা আসলে আমি ভিডিওটা নেওয়ার সময় খেয়াল করিনি। তারপর বিকালে ভাবলাম একটা কেক তৈরি করে দিই। গতকালকে যেহেতু আমার ছেলে মস্ত বড় কেক এনেছিল বাসায়, তাই ভাবলাম যে কেকটা আজকে আমিই তৈরি করে দিই। কেকটা তৈরি করার জন্য আমি উপকরণগুলো এখানে সব নিয়ে নিচ্ছি। এখানে আমি 2টা ডিমের কেক তৈরি করব। ডিম যেহেতু আমার 7-8 দিন আগে আনা ছিল, এর জন্য ডিমটা আমি ফ্রিজ থেকে দুপুরে নামাজ পড়ার পর আমি ফ্রিজ থেকে ডিমটা বের করে রেখেছিলাম। ফ্রিজের ডিমেও যে এত সুন্দর কেক হবে আসলে বুঝতে পারিনি। ডিমটা বের করে রাখার পরে যখন নর্মাল টেম্পারেচারে আসছে ডিমটা, তখন আমি এখানে 2টা ডিম, 2 চামচ চিনি, একটু বড় চামিচের যেটা তরকারির চামিচ আর কি, সেই চামিচের 2 চামচ চিনি নিয়েছি। আর তেল দিয়েছি হাফ কাপের মতো তেল এখানে প্রথমে আমি ইউজ করব। আমি ধাপে ধাপে তেলটা ইউজ করব। হাফ কাপের মতো তেল দিয়ে দিয়েছি।
আর লেবু 1 চিমটি মানে 1 ফালি লেবু আর কি, একটা স্লাইস লেবু আমি এখানে ইউজ করেছি। একটা স্লাইস লেবু নিয়েছি কারণ আমি এখানে ভ্যানিলা এসেন্সটা ব্যবহার করব না। ভ্যানিলা এসেন্স হাতের কাছে না থাকলে হচ্ছে লেবু কিংবা এলাচ গুঁড়োটা ব্যবহার করলে চলে। তবে আজকে আমি ভ্যানিলা এসেন্সটা ইউজ করেছি, মাঝে মধ্যে আমি এলাচ গুঁড়োটাও ব্যবহার করি। ভ্যানিলা এসেন্সটাতে স্বাদটা আরও বেশি ভালো এসেছে। যাই হোক, তারপর আমার এখানে 1 কাপ দুধ প্রয়োজন। 1 কাপ দুধ আমি একসঙ্গে এখানে দিব না, ধাপে ধাপে দিব। ডিমটা সুন্দরভাবে ফেটানো হয়ে গেলে আমি এখানে 1 কাপ ময়দা আর 1 চামচ বেকিং পাউডার দিয়ে এই যে সুন্দরভাবে গুলিয়ে নিয়েছিলাম। তারপর 1 কাপ দুধ আমি ধাপে ধাপে দিয়ে আমি ব্যাটারটা রেডি করে নিচ্ছি। আর 1 কাপ দুধ যে আমার এখানে ধাপে ধাপে দিতে হবে এটা আমি সম্পূর্ণ দেখাতে পারিনি। ছেলেকে বলছিলাম যে বাবা একটু ভিডিওটা একটু ধরো, আমি চায়ের কাপ মেপে করেছি। আমি এখানে চায়ের কাপের 1 কাপ ময়দা নিয়েছিলাম, কিন্তু বাবা একটু ভিডিওটা ধরো। ওর ক্যামেরা মোটে মানে ভিডিওর আড়াআড়ি ক্লিপটা মোটে হচ্ছেই না, কারণ সে তো অনেক পরিশ্রমী লোক, সে ভালোভাবে ভিডিওটা আমাকে করে দেয়নি। তারপরও এই যে আমি এই পাতিলটা মূলত আমি কিনেছি পুডিং কেক এইগুলা তৈরি করার জন্য, জাস্ট কিনেছিলাম। তারপরও আমি অনেক কাজে ব্যবহার করি। কিছু কিশমিশ আর কিছু বাদাম আমি উপর থেকে দিয়ে দিলাম একটু ডিজাইনটা ভালো দেখার জন্য। এবার আমি 50 মিনিট এটাকে প্রথমে হাই হিটে 30 মিনিট, লো হিটে হচ্ছে 20 মিনিট, টোটাল আমি 50 মিনিট সময় লেগেছে আমার কেকটা বেক হতে। 50 মিনিট আমি এটাকে চুলার আছে রেখেছিলাম। 50 মিনিট পর কেকটা আমি চুলা থেকে নামিয়ে আনলাম, সমান 50 মিনিট। তারপর আমি একটা চাকুর সাহায্যে একটু ভিতরে আর কি দেখে নিলাম যে কেকটা কাঁচা আছে কিনা। যদি যে চাকু কিংবা যে কোনো একটা কিছুর সাহায্যে আপনারা একটু ভিতরে ঢুকিয়ে দেখতে পারেন, যদি কাঁচা থাকে তাহলে চাকুটা ফ্রেশ আসবে না। যদি দেখেন যেটা দিয়ে আপনি চেক করে দেখেন না কেন ওটা যদি ফ্রেশ না আসে তাহলে বুঝবেন যে আর একটু বেক প্রয়োজন। দেখেন আমার কেকটা কত সুন্দর হয়েছে। তারপর আমি একটা প্লেটে একটু প্লেটটা প্রথমে এটার মুখের উপরে দিয়ে একটু উল্টা করে দিয়েছিলাম। দেওয়ার পরে একটু পিছন থেকে একটু চাকুর সাহায্যে আমি হালকা একটু আঘাত করেছিলাম আর কি, করার পর তারপর এটা সহজে খুলে এসেছে। যাই হোক, তারপর আমি এখানে যে দেখেন স্লাইস করে কেটে নিয়ে এসেছি। ছেলে বলছে অনেক মজা হয়েছে। আর আপনারা তো দেখতে পারলেন আমি আঙ্গুলের সাহায্যে চাপ দিয়ে দেখালাম কেকটা কত সফট এবং কত সুন্দর হয়েছে। অনেক মজা হয়েছে। আসলে নিজে বানিয়েছি বলে নিজে প্রশংসা করছি না, অনেক মজা হয়েছে। তাই ভাবলাম যে এত সুন্দর কেকের সঙ্গে আজকে একটু দুধ চাই খাই। আজ আমার সেমাই রান্না করার কথা ছিল, বাট সেমাইয়ের পরিবর্তে আমি আজ কেক তৈরি করলাম। যেহেতু ছেলের ইচ্ছাটাকে আমার প্রাধান্য দিতে হবে, ছেলে কেকটা একটু বেশি পছন্দ করে, তো এর জন্য ভাবলাম যে আমার সেমাইটা তো একটু পরেও খাওয়া যাবে, কিন্তু ওর জন্য আমি আজকে কেকটা তৈরি করি। তাই সেই দুধটা দিয়ে আমি কেক রেডি করলাম। এখনও দুধ আছে আর কি, কেক রেডি করেছি, আবার চায়েও একটু দিচ্ছি। আজকে চাটা খেতে যে আমার অনেক বেশি নানুর কথা মনে পড়ছে। আসলে আমার লাইফে ভালো কোনো স্মৃতি না থাকলেও ওই একটা মানুষ আমাকে অনেক বেশি ভালোবাসা দিয়েছে, অনেক বেশি শাসনও করেছে, আদরও করছে। আমি ওই মানুষটার কথা, একমাত্র ওই মানুষটার কথাই আমার বারবার মনে পড়ে। কারণ আমি পৃথিবীতে সবার কাছে খারাপ, কিন্তু ওই একটা মানুষই বলছে যে বউটা এত বেশি খারাপ ছিল না, পরিবেশ প্লাস পরিস্থিতি তাকে খারাপ করে দিয়েছে। একটা মেয়ে কখনো খারাপ হওয়ার জন্য পরের বাড়িতে আসে না আর কি, শ্বশুর বাড়িতে পা রাখে না। পরিবেশ পরিস্থিতির সময় তাকে বাধ্য করে তাকে বদলে যেতে। যাই হোক, একটা মেয়ে ছোটোবেলা থেকে অনেক স্বপ্ন থাকে তার বিয়ে নিয়ে, সেই স্বপ্নটা কয়জনের বা পূরণ হয় বলেন? আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, আমার জন্য